হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এসেছি দারুণ একটি জমজমাটি পর্ব নিয়ে। ভিডিওটা কেউ একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। ভিডিওটি দারুণ মজাদার হতে চলেছে। তো এইখানে উঠানে দেখতে পাচ্ছ তোতা পাখির ঠাম্মা আর কাকাই বসে আছে। তো চলো দেখে নেওয়া যাক কি হয় আজকের পর্বটিতে। মা, বৌদিরা তো এখনো বেরোলো না। কতক্ষণ লাগছে ওদের রেডি হতে? এই সময় তো কোনো ভরসা নেই, যখন তখন মেঘ বৃষ্টি চলে আসে, তাই না? হ্যাঁ রে বাবা, ঠিকই বলেছিস। এই তো দেখ না, বৌমা তো একটু রেস্ট পায়নি। দুপুরে খাওয়া দাওয়া করে বাচ্চাগুলোকে ঘুম পাড়াতে পাড়াতেই তো অনেক লেট হয়ে গেছিল। তারপর বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিল। আমি তো দেখে আসলাম বৌমা রেডি হয়ে গেছে, এক না এক্ষুনি চলে আসবে। বাবা, তুই তো বাড়িতেই ছিলি, তুই তো ওদের সাথে যেতে পারতি। দুজন মেয়ে মানুষ এই বিকালবেলায় বেরোবে? চৈত্র মাসে তো যখন তখন এখন ঝড় বৃষ্টি হচ্ছে না। না না মা, ও মেয়েদের কেনাকাটা একদম মাথা খারাপ হয়ে যায় গেলে। এটা না ওটা, এ দোকান না সে দোকান, 10 দোকান ঘুরে ঘুরে আমার মাথা খারাপ করে দেয়। আমার একদম পোষায় না ওদের সঙ্গে গিয়ে। ও বৌদির সঙ্গে দিয়া যাক, ওটাই ঠিক আছে। জন্য ঠিক দেখে দেখে সব কেনাকাটা করে নিয়ে আসতে পারবে। দিয়া, অনেক লেট হয়ে গেল। দেখো না, মা এক্ষুনি আমাদের বকা দেবে। মা বারবার বলেছিল তাড়াতাড়ি বেরোতে, দেখো সেই কত লেট হয়ে গেল। 5টা বেজে গেছে, আমাকে বারবার বলেছিল 3:30টার মধ্যে বেরিয়ে যেতে। বৌদি, তুমি যে কি বলো না, 3:30টার সময় বেরোলে তুমি কি কোনো দোকান খোলা পেতে? তখন তো সব দোকান বন্ধ থাকতো। এটাই ঠিক আছে, তুমি চলো তো, মা কিছু বলবে না। মা বলছি, আমরা তাহলে এবারে বেরোচ্ছি। এই তো বৌমা চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ মা, তোমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, আর লেট করো না। টাকা পয়সা আর মোবাইলটা সঙ্গে নিয়েছে তো? হ্যাঁ মা, আমরা সব নিয়ে নিয়েছি, তুমি চিন্তা করো না। ছোটদা, তুই কিন্তু যেতে পারতি। ভারী ভারী ব্যাগগুলো সে আমাদেরকেই বয়ে আনতে হবে। তুই গেলে ব্যাগগুলো তো অন্তত বয়ে নিয়ে আসতে পারতি, তাই না? দেখেছো তো মা, আমাকে নিয়ে যাচ্ছিল শুধু ব্যাগ ববার জন্য। তুমি বলো, এদের সাথে কেউ যায়? আরে রে ভাই, তুমি ওর কথায় রাগ করছো কেন? বাদ দাও তো ওর কথা। তুমি গেলে কোন শাড়িটা আমি নেব তুমি একটু পছন্দ করে দিতে পারতে। তুমি তো যেতে পারতে ভাই। আর বৌদি, আমার আজকে একটা কাজ আছে, তোমরাই যাওয়ার, লেট করো না। এই বেলা বেরিয়ে পড়ো, সন্ধ্যাবেলা আবার ঝড় বৃষ্টি আসতে পারে। এই দিদি ভাই, আমাদের কি লেট হয়ে গেল? মা পিছনে কি চলে গেল? না না বোন, আমাদের একটু লেট হয়নি। ওই দেখ, ওখানে ঠাম্মির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা আর পিসিমণি কথা বলছে। চল চল তাড়াতাড়ি যাই, নইলে লেট হয়ে যাবে। এ কি, তোরা কোথায় যাবি? ঘুম থেকে উঠে জামা কাপড় পরে রেডি হয়ে বাইরে চলে আসলি, ব্যাপারটা কি তোদের? না মা, আমরাও যাবো তোমাদের সাথে। আমি যাবো না, নিয়ে গেলে আমি এখানে হাত পা ছুড়ে কাঁদতে শুরু করবো। এ কি দিয়া, তুমি হাসছো? তুমি দেখলে ওদের কাণ্ড? ঠিক টাইম মতো রেডি হয়ে বাইরে চলে এসছে। মাম্মা মাম্মি দুষ্টুমি আর করবে না দোকানে গিয়ে। প্লিজ তুমি আমার নিয়ে যাও না, প্লিজ নিয়ে চলো, প্লিজ নিয়ে চলো, আমি যাবো তোমাদের সাথে, প্লিজ মাম্মা। ও মা, আমি বলি কি, ওরা দুই বোনে যখন রেডি হয়ে চলে এসছে, যাও মা, রাগারাগি না করে তুমি বরং ওদেরকে নিয়েই যাও। ঠিক আছে, কি আর করব, আপনার জন্যই না ওরা দিন দিন এত আশকারা পাচ্ছে। আচ্ছা আচ্ছা, তোদেরকে যখন নিয়ে যেতে হবে চল, আর লেট করে লাভ নেই। তবে দোকানে গিয়ে কিন্তু একটু দুষ্টুমি করবি না, তাহলে কিন্তু আমি খুব বকবো। আচ্ছা মাম্মা, আমরা দুষ্টুমি করবো না। মা, আমরা তবে আসছি। তোতা, ভালো করে আমাকে ধরে রাখিস মা, পেছন থেকে যেন পড়ে যাস না। পাখি দিদিভাইকে নিয়ে সাবধানে সাইকেল চালাস, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। আচ্ছা মা, ঠিক আছে, আসছি। দুর্গা দুর্গা। ও পিসমে তাড়াতাড়ি চালাও না। হ্যাঁ রে পাখি, চালাচ্ছি তো, এটা তো সাইকেল, আর কত তাড়াতাড়ি চালাবো বলতো? পেছনে তো মা আসছে, দিদিভাই আসছে, ওরাও তো আসবে আমাদের সঙ্গে নাকি? যদি জোরে চালাই ওরা তো আমাদের সঙ্গে পারবে না, তাই না? ও মা, আর একটু জোরে চালাও না, পিসিমণি কত তাড়াতাড়ি বোনকে নিয়ে চলে গেল তো। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি তো, ঠিকঠাকই যাচ্ছি, তুই তো ব্যস্ত হোস না তো। বৌদি, তাড়াতাড়ি চলে এসো, লেট করো না। হ্যাঁ, এই তো আসছি তো, আর কত জোরে চালাবো? তুমিও তো বাচ্চাদের মতো করছো। আমার দুটোই আমি কিনে দেবে, দেবে তো? হ্যাঁ সোনা, ঠিক দেবো, তুমি এখন চুপচাপ বসো তো, আগে চলো দোকানে তো যাই। ও মা, আর একটু জোরে জোরে চালাও না, পিসিমণিরা তো কত দূরে চলে গেল। তো
তুতা চালাচ্ছি তো। উফ, তুই এত ব্যস্ত হয়ে যাস না। ঠিক যাব সময় মতো। এত তাড়াহুড়ো করলে আমি কিন্তু যেতে পারবো না। তুই এত ব্যস্ত হোস না তো, চুপচাপ বস, আমি ঠিক যাচ্ছি। এই তো দিয়া, দেখো না, এই দোকানটার কথা বলছিলাম, সমস্ত কালেকশনই এদের খুব ভালো থাকে। এই দেখো, এই লোকটার ব্যবহারটাও না ভীষণ ভালো। দেখো কত ধরনের জামা, ব্লাউজ, হ্যাঁ শাড়ি, চুড়িদার সব দেখো দোকানে কত সুন্দর টানানো রয়েছে, সবই দেখা যাচ্ছে। কত সুন্দর সুন্দর কালেকশন দেখো। বাড়লে কি কষ্ট হয়ে গেল, একটু বসেনি দোকানে। এই বুনু, ওইদিকে দেখ কত সুন্দর সুন্দর জামা। হ্যাঁ, এই দোকানে তো অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জামা আছে দেখছি। আরে বৌদি, আসুন আসুন, বসুন বসুন। দেখুন কত সুন্দর চুড়িদার, শাড়ি, ব্লাউজ, হ্যাঁ সব কিছু কিন্তু আছে। ছেলেদের জামা কাপড়, বাচ্চাদের জামা কাপড়, আপনাদের জন্য শাড়ি, দিদিভাইদের জন্য চুড়িদার, সবই আছে। দেখুন চারিদিকে সব আছে, আর দামও খুবই কম আছে। দেখুন দেখুন বৌদি, কোনটা নেবেন? হ্যাঁ, আমি তো জানি আপনার দোকানে কম দামেই ভালো ভালো জামা কাপড় পাওয়া যায়। দাদা, আমার ছোট মেয়ের জন্য ওই জামাটা দেখান তো, বাড়িতে পরার জন্য বেশ জামাটা ভালো লাগছে। হ্যাঁ বৌদি, এই জামাটার কথা বলছেন তো? হ্যাঁ, এই জামাটা কিন্তু গরমে ভীষণই ভালো বৌদি। হ্যাঁ দেখুন, একদম কিন্তু আপনার ছোট মেয়ের জন্য সাইজটা একদমই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি জামাটা ভীষণই ভালো, একদম হালকা নরম জামা, খুব সুন্দর জামাটা। কি মা, দেখ তো তোর জামাটা পছন্দ হয় কি না? মাম, এটা আমার খুব ভালো লেগেছে, এটা কি সুন্দর। মাম, ওই লাল জামাটা আমার জন্য নিয়ে নাও। এই লাল জামাটা? হ্যাঁ, এই জামাটাও ভালো। দাদা, এই জামাটা দেখান তো। হ্যাঁ দিদিভাই, এই লাল জামাটা তো, হ্যাঁ এটাও আপনার ছোট মেয়ের সাইজের আছে। আচ্ছা তাহলে এই দুটো জামাই দিয়ে দিই। হ্যাঁ মাম, এই দুটো জামাই আমি নেব। আচ্ছা দাদা, তাহলে আপনি ওই দুটো জামাই আমার ছোটো মেয়ের জন্য দিয়ে দিন। আর আমার বড় মেয়ের জন্য ওই যে ওপরে তুতে কালারের যে জামাটা আছে না, হ্যাঁ ওই তো ছোটো মেয়ের জন্য যে জামাটা নিয়েছি ওই রকমই আর একটা আছে, ওটা তাহলে বড় মেয়ের জন্য দিয়ে দিন। তুতা, সাইজটা তুমি ভালো করে দেখে নাও মামা। ওই হলুদ জামাটা দেখো না, ওটাও খুব আমার পছন্দ হয়েছে, ওটাও নাও না প্লিজ মাম্মা। হ্যাঁ দাদা, বলছি এই হলুদ জামাটা বেশ ভালো লাগছে। এই জামাটা কত দাম? বৌদি, ও সেলের বাজারে আপনাকে দাম নিয়ে চিন্তা করতে হবে না। আপনি নিন না, আগে পছন্দ করে সব নিন, তারপরে আমি একসাথে সব আপনাকে বিল করে দেবো। আচ্ছা, তাহলে এই হলুদ জামাটাও দিয়ে দিন, ঠিক আছে? বৌদি, সত্যি তোতা পাখি দুজনের জামাগুলোই কিন্তু বেশ ভালো হয়েছে। বলছি দেখো, তুমি একটা চুড়িদার পছন্দ করো তাড়াতাড়ি, তারপরে মায়ের জন্যও তো শাড়ি দেখতে হবে। বৌদি, ওই লাল চুড়িদারটা দেখো না কেমন লাগছে। আমার কিন্তু ও লাল চুড়িদারটা বেশ ভালো লাগছে। আর ওইদিকে ওই তুতে কালারের চুড়িদারটাও ভালো লাগছে। দেখো না, আমার কিন্তু লালটাই বেশি ভালো লাগছে। বৌদি দেখো তো, এই লাল চুড়িদারটাই আমাকে কেমন লাগবে, ঠিক করে বলবে কিন্তু। হ্যাঁ ননদিনী, বেশ কিন্তু ভালো লাগছে তোমাকে এই চুড়িদারটা পরে। হ্যাঁ, এটাই নিয়ে নাও তাহলে। বৌদি, তুমি তাহলে এবারে দাদার জামাটা আগে দেখো, তারপরে মায়ের জন্য শাড়ি দেখবো। হ্যাঁ, সাহেবের জন্য এই জামাটা দেখান তো দাদা, জামাটা বেশ ভালো লাগছে। এই দেখুন বৌদি, জামাটা কিন্তু পিওর সুতির। হ্যাঁ, খুব ভালো জামা, গরমে পরে বেশ আরাম লাগবে। আচ্ছা দাদা, তাহলে আপনি এই জামাটাও দিয়ে দিন, ঠিক আছে? আর দাদা, বলছি একটু শাড়ি দেখান তাহলে। হ্যাঁ, ওই উপরে যে শাড়িটা আছে না, ওই শাড়িটা দেখান, খুব সুন্দর লাগছে শাড়িটা। দিয়া, তুমি কি দোকানের ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকলে, দেখো তো শাড়িটা কেমন লাগছে। হ্যাঁ বৌদি, শাড়িটা সত্যি খুব সুন্দর লাগছে। তোমার জন্য নিচ্ছ তো শাড়িটা? না না, এটা আমার জন্য না, এটা আসলে প্রিয়ার জন্য। বলো না শাড়িটা কেমন হয়েছে? ও, দিদি ভাইয়ের জন্য নিচ্ছ? হ্যাঁ, তার তো এটা বেশ পছন্দ হবে। শাড়িটা কিন্তু খুব সুন্দর, তুমি কিন্তু তোমার জন্য নিতে পারতে। আচ্ছা দাদা, এই শাড়িটাও কিন্তু তাহলে আমাদেরকে দিয়ে দেবেন। দেখি আপনার পেছনে যে সবুজ কালারের শাড়িটা আছে, ওটা একটু দেখান তো। হ্যাঁ বৌদি, এই শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে। আচ্ছা দাদা, এই শাড়িটাও তাহলে দিয়ে দেবেন, ঠিক আছে? এই শাড়িটা দেখো তো দিয়া। হ্যাঁ বৌদি, এই শাড়িটাও কিন্তু সুন্দর লাগছে। হ্যাঁ, ওই আগের শাড়িটা মায়ের জন্য নিলাম, আর এইটা আমার জন্য নিচ্ছি। ঠিক আছে তো, বলো না। আর এটার সঙ্গে তো ওই তো দেখো না, তোমার পেছনে ম্যাচিং ব্লাউজও আছে। হ্যাঁ, ব্লাউজটাও তাহলে নিয়ে নাও। আচ্ছা দাদা, আপনি তাহলে এবারে এই সব কিছু প্যাক করে দিন, আর বলুন এবারে বিলটা কত হলো। হ্যাঁ বৌদি, এই যে দেখুন, আপনাকে সব প্যাক করে দিলাম, আর আপনার হয়েছে ওই 3,500 টাকা। হ্যাঁ,
কি বলছেন? এই কটা জিনিস নিলাম, এতেই আপনার 3,500 টাকা হয়ে গেল? সেলের বাজারে এত দাম ধরলে হয়? না না, আপনি কিন্তু অনেক বেশি দাম ধরেছেন। একটু দামটা ঠিক করে বলুন, একটু কম করে ধরুন। সব জিনিসই কিন্তু আপনাকে আমি 30% করে ডিসকাউন্ট করে দিয়েছি। হ্যাঁ, আপনাকে ওই কিন্তু 3.5 দিতে হবে। না না দাদা, এই এতগুলো জিনিস আমি একসঙ্গে নিলাম, আমি আপনাকে ওই 3,000 টাকা দেবো। হলে দিন, না হলে আমরা আসছি। বৌদি, ওটা না বড্ড কম হয়ে যায়, আপনি বরং 3200 টাকা আমাকে দিয়ে দিন। না না, 3200 আমি দিতে পারবো না, তাহলে বরং আমরা আসছি। এই বাচ্চারা, এসো এসো, আমরা অন্য দোকানে দেখি। এই দাদা বড্ড দাম বলছে। আরে বৌদি, রাগ করছেন কেন? দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে, ওই তাহলে দিন, আপনি ওই 3000 টাকাই দিন। আচ্ছা বৌদি, তাহলে আপনাকে সবকিছু আমি প্যাক করে দিয়ে দিয়েছি। আর আসবেন কিন্তু বৌদি আমার দোকানে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো। আচ্ছা দাদা, আসছি তাহলে। চলো দিয়া, চলো। বাচ্চাগুলোকে নিয়ে এবার আবার একটু কসমেটিক্সের দোকানে যাব। একবারে আজকে সব কেনাকাটাগুলো করে যাই। হ্যাঁ বৌদি, চলো চলো। এই পাখি, তোতা, দৌড়াস না, দাঁড়া দাঁড়া। তো বন্ধুরা, দেখলে তো আমরা কত কেনাকাটা করে নিলাম পয়লা বৈশাখের জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, আর পয়লা বৈশাখের জন্য তোমাদের সবাইকে রইলো অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর খুব ভালো কাটাও, আনন্দে কাটাও। তো বিদায় বন্ধুরা।